তো প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট উঠে আসছে বন্ধুরা। এবার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি সিংহের হাতে চলে যাচ্ছে। এর আগে যে বিচারপতি এই মামলার যেগুলো দেখছিলেন সেগুলো কিন্তু এবার তিনি দেখবেন না। এবার এই মামলাগুলি বিচারপতি যিনি রয়েছেন অমৃতা সিংহা তার হাতে কিন্তু চলে যাচ্ছে। পাশাপাশি একটি আপডেট আসছে 2022-23 সালে যারা টেট পাস করবে তাদের কি ইন্টারভিউ একই সঙ্গে হবে, এই নিয়ে কি বলা হয়েছে চলুন আমরা জেনে নেবো এই আপডেটে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাথমিক শিক্ষা মামলা ফের বিচারপতি সিংহের এজলাসে আংশিক বদল হলো কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয় তালিকায়। গ্রীষ্মাবকাশের পর থেকে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি ও সক্রিয়তার মামলাগুলি বিচারপতি অমৃতা সিংহের যে এজলাসে শুনানি হচ্ছিল। শুক্রবার যেটা জানা যাচ্ছে, হাইকোর্ট যেটা বলেছে যে প্রশাসনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলায় এবার কিন্তু থেকে যেটা বলা হচ্ছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ বিচার করবেন এবং বিচারপতি অমৃতা সিংহ বিচার করবেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা। ওই মামলাগুলি কয়েক মাস যাবত বিচারপতি রাজশেখর মান্তের এজলাসে বিচার হচ্ছিল। তিনি এবার থেকে একটি ডিভিশন বেঞ্চে বসবেন। তো পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। তার নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তার হওয়া যে হাওড়ায় এক যুবক কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পেয়েছেন। এদিনও যেটা বলা হচ্ছে ঢোলাহাটের যুবক খুনে দ্বিতীয়বার এই যে বলা হয়েছে যে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন তিনি, এবং এর আগে বিচারপতি সিংহ প্রাথমিক শিক্ষার মামলাও কিন্তু বিচার করেছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি যে একাধিক মামলা সেগুলো কিন্তু নির্দেশ দিয়েছেন তিনি। তো বিচার্য বিষয়ে রদবদল নিয়ে আদালতের একটি সূত্রে ব্যাখ্যা যে এদিনই বিচারপতি সূর্যপ্রকাশ কেশওয়ানি অবসর নিয়েছেন, তাই বিচারপতি মান্থাকে সিনিয়র হিসেবে ডিভিশন বেঞ্চে কিন্তু পাঠানো হয়েছে। তাই বিচারপতি মান্থার মামলাগুলি অন্য কোনো বিচারপতিকে দিতে হতো, সেই যুক্তিতেই বিচারপতি সিংহের হাতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাও কিন্তু ফিরিয়ে দিল এবং সেক্ষেত্রে এবার থেকে বিচার্য বিষয়গুলি সমস্ত কিছুই কিন্তু দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলো এতদিন যার আন্ডারে ছিল রাজশেখর মান্থার হাত থেকে, এবার সেগুলো কিন্তু সিংহ অর্থাৎ অমৃতা সিংহের আন্ডারে কিন্তু এটা চলে যাচ্ছে। তো সমস্ত মামলাগুলো কিন্তু হাল হকিকত যেগুলো রয়েছে সেগুলো তিনি কিন্তু এবার দেখবেন এবং শিক্ষক যে নিয়োগের যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু তার হাতেই থাকবে। তো পাশাপাশি আরও একটি আপডেট, 2022 সালে প্রাইমারি টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে এই নিয়ে একাধিক প্রশ্ন আপনারা করছেন এবং পাশাপাশি 2023 সালে প্রাইমারি টেটের ফল বেরোলে দুটি পরীক্ষার ইন্টারভিউ কি একই সঙ্গে হবে, এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে কর্মসংস্থান পেপারে সেটা আমরা একটু দেখে নিই। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে 2023 সালে প্রাইমারি টেটের ফল পুজোর আগে বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে চ্যালেঞ্জ করার ব্যাপারটা নিয়ে নোটিফিকেশন দিয়েছিল এবং সেক্ষেত্রে সেটা কমপ্লিট হয়ে গেলেই যে ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে এবং যেটা বলা হচ্ছে সম্ভবত 2022-23 সালে টেট পাস প্রার্থীদের একই সঙ্গে ইন্টারভিউয়ের সম্ভাবনা রয়েছে। এবছরের শেষের দিকেও কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত ক্লিয়ার কাটভাবে কিছু বলা হচ্ছে না, তবে সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে একটা কথা ক্লিয়ার যে 22-23 সালে যারা টেট পাস করে থাকবে তাদের সকলের ইন্টারভিউ কিন্তু একই সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করছি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে, অনেকেই আমাদের ক্লাস করছেন। যারা ইন্টারভিউ ব্যাচে যুক্ত হতে চাইছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান, নিজেকে তৈরি করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।